আসসালামু আলাইকুম। ভিডিওর ক্যাপশন অবশ্যই কোনো না কোনো সাহায্যের হবে, ঠিক না? জি, সেটাই। লক্ষ্মীয়ারা সন্তান। আমার নাম সুমন। আমাদের শ্রদ্ধাভাজন কামাল সাহাদ্দের বাড়ির মরহুম শ্রদ্ধাভাজন এরশাদুল্লাহ কাকার ছেলে। বাবা নেই, অবশ্যই বুঝতে পারতেছেন। সে লক্ষ্মীয়ারা বাজার অনেকদিন যাবৎ ব্যবসাও করেছে। সুমনের চিনে না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু আজ সে অসুস্থতার সাথে বড়ই লড়াই করতেছে। আমি অনেকক্ষণ কথা বলে দেখলাম তার বর্ণনা অনুযায়ী, মানে তার স্টেটমেন্ট অনুযায়ী প্রচুর রোগে তাকে আক্রমণ করে ফেলছে। কিন্তু যে সমস্ত রোগের কথা বলছে, এতগুলো রোগের কথা বলছে যে একজন অসহায় গরিব মানুষের পক্ষে কখনোই সম্ভব না এগুলো চিকিৎসা করানো। অবশ্যই আমাদের এলাকার মানুষ তার দুঃসময়ে পাশে আছেন, আবার অনেকে নেই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, মন দিয়েছে, তারা যদি অসহায় মানুষ থেকে দূরে থাকেন, তাহলে আমরা কার কাছে হাত বাড়বো? আমরা কার কাছে আল্লাহ তরফ থেকে আপনাদের কাছে তো সাহায্যের জন্য আবেদন করব। আপনারা যদি এলাকার কি সন্তানদের পাশে না থাকেন, কে থাকবে বলেন? একটা মানুষ যখন অসহায় হয় তখনই তো আপনাদের কাছে সাহায্যের জন্য আবেদন করে, হাতটা বাড়িয়ে দেয়, বড় একটা আশা নিয়ে আপনাদের কাছে গিয়ে থাকে, ঠিক না? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে কবুল করছে, এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। কিন্তু আপনাদেরকে ধন সম্পদ দেওয়ার অর্থ হলো আপনারাই যেন আরেকজন মানুষের পাশে দুর্দিনে অন্তত দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেন। আমি আকুলভাবে আবেদন করব, সুমন যদি কখনো কোনো অন্যায় করে থাকে আপনারা সুমনকে মাফ করে দেবেন। তারপরও এই অসুস্থ ব্যক্তির সাথে কোনো শত্রুতামি বা দুশ্মনী হইতে পারে না। আপনারা অবশ্যই ভালো মনের মানুষ, আপনারা অবশ্যই এই সুমনের পাশে দাঁড়িয়ে সুমনকে অন্তত চিকিৎসা করে যা কদিন আল্লাহ হায়াত রাখে বেঁচে থাকার জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। হায়াত তো অবশ্যই আল্লাহর হাতে, মানুষ চলে যাবে, এটা তো কোনো প্রকার সন্দেহ নেই। তবে যার যার তৌফিক যতটুকু আছে, আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম, আপনারা এই সুমনকে যতটুকু পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য আছে, অন্তত সুমনের এই দুর্দিনে সুমনের পাশে থাকার জন্য আপনারা অবশ্যই মানবিকভাবে এগিয়ে আসবেন। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি, সুমন জটিল রোগে আক্রান্ত, তার পক্ষে করা কখনোই সম্ভব না। আপনারা আল্লাহর ওয়াস্তে এই সুমনের পাশে দাঁড়াবেন। আকুল আবেদন আবারও বলতেছি, আপনারা সুমনের পাশে দাঁড়িয়ে সুমনকে অন্তত দুঃসময়ে সুমনের পাশে থেকে সুমনকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা না করলে করবে কে? এটা তো আপনাদের এলাকারই সন্তান না, দূরে তো ফেলে দিতে পারবেন না। তাই অসুস্থ ব্যক্তির সাথে কোনো দুশ্মনী নয়, কোনো শত্রুতামি নয়, শুধুই থাকবে ভালোবাসা এবং সহযোগিতা। আপনারা অবশ্যই যে যতটুকু পারেন এই বিকাশের মাধ্যমে সুমনের এই দুঃসময়ে সুমনের পাশে থাকার এবং সুমনের পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক। আল্লাহ হাফেজ।